আসসালামু আলাইকুম। আজকে আমরা 45তম বিসিএস এর আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে পড়াশোনা করব। আমাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য কিন্তু আমাদের বিসিএস এর প্রশ্নের সমাধানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনে শুনে মুখস্থ করে ফেলতে পারেন। আপনারা যাতে বিসিএস এর প্রশ্নগুলোকে ভালো মতো পড়তে পারেন সেজন্য আমরা যেটা করতেছি যে আমাদের চ্যানেলে আমরা বিসিএস এর সাবজেক্ট বেসড প্লেলিস্ট তৈরি করছি, যাতে করে আপনারা যেই সাবজেক্টটি পড়তে চান সেই সাবজেক্টের প্লেলিস্টে চলে গিয়ে 1 বাই 1 করে প্রতিটি বিসিএস এ আসা প্রশ্নের সমাধান নিয়ে পড়তে পারেন। এছাড়াও আমাদের চ্যানেলে ইয়ার বেসড জব সলিউশন রয়েছে, আপনারা সেগুলো দেখে পড়ে নিতে পারেন। আমাদের প্রাইমারি জব সলিউশন রয়েছে। আমাদের যে কোনো কারেন্ট চাকরির পরীক্ষার জন্য কিন্তু আমাদের বিসিএস প্লাস প্রাইমারি প্লাস আমাদের যে বিভিন্ন ইয়ার বেসড জব সলিউশন রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেসব ভিডিও আমি এমনভাবে তৈরি করে দিচ্ছি যাতে করে আপনারা শুনে মুখস্থ করে ফেলতে পারেন, কিংবা কোনো কিছু ভুলে গেলে কিংবা আপনারা রিল্যাক্সের টাইমে জাস্ট অন করে শুনেই বিষয়টা শুনে আপনারা রিকল করে নিতে পারেন। তো আমি আশা করছি আজকে যারা প্রথমবার এসেছেন চ্যানেলে তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা শুরু করি। বাংলাদেশ সদস্য নয় কোন সংস্থার? ন্যাটো। বাংলাদেশ সদস্য নয় কোন সংস্থার? ন্যাটো। বাংলাদেশ সদস্য নয় কোন সংস্থার? ন্যাটো। বাংলাদেশ ILO, সার্ক এবং বিমস্টেকের সদস্য, কিন্তু ন্যাটোর সদস্য নয়। সার্কের উদ্যোক্তাই হচ্ছে বাংলাদেশ আর বিমস্টেকের সদর দপ্তর রয়েছে বাংলাদেশে। সো বাংলাদেশ সদস্য নয় কোন সংস্থার? ন্যাটোর। ফিফা ফুটবল বিশ্বকাপ কখন প্রথম অনুষ্ঠিত হয়? 1930 সালে। ফিফা ফুটবল বিশ্বকাপ কখন প্রথম অনুষ্ঠিত হয়? 1930 সালে। ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়? 1930 সালে। ফিফা বিশ্বকাপ সর্বপ্রথম অনুষ্ঠিত হয় 1930 সালে উরুগুয়েতে। যদি জিজ্ঞাসা করে কোন দেশে অনুষ্ঠিত হয়, উরুগুয়েতে, এবং সেই বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয় উরুগুয়ে। মানে 1930 সালে প্রথম যে বিশ্বকাপ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং হয় উরুগুয়েতে, মানে উরুগুয়ে দেশে হয়, এবং চ্যাম্পিয়নও হয় উরুগুয়ে। কোন দেশের সমুদ্র বন্দর নেই? নেপাল। নেপালে কোনো সমুদ্র বন্দর নেই। নেপালে কোনো সমুদ্র বন্দর নেই। দক্ষিণ এশিয়ার ল্যান্ডলক দেশ হচ্ছে আমাদের ভুটান, আফগানিস্তান এবং নেপাল। মানে যে দেশগুলোর কোনো সমুদ্র বন্দর থাকে না তাদেরকে ল্যান্ডলক দেশ বলে। ঠিক আছে, যেসব দেশে কোনো সমুদ্র বন্দর থাকে না তাকে ল্যান্ডলক দেশ বলে। আর আমাদের দক্ষিণ এশিয়ার 3টা দেশ হচ্ছে ল্যান্ডলক দেশ, ভুটান, আফগানিস্তান আর হচ্ছে নেপাল, কারণ এই দেশগুলোর কোনো সমুদ্র বন্দর নেই। কোথায় ঐতিহাসিক ট্রয় নগরে অবস্থিত? তুরস্ক। ঐতিহাসিক ট্রয় নগরে অবস্থিত তুরস্কে। ক্ষুদ্রতম মহাদেশ? অস্ট্রেলিয়া মহাদেশ। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? ম্যানিলা। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? ম্যানিলা। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ফ্রাঙ্কফুর্ট। ফ্রাঙ্কফুর্ট। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ফ্রাঙ্কফুর্ট। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? ফ্রাঙ্কফুর্ট। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ECB, আচ্ছা, ইউরোজোনের কেন্দ্রীয় ব্যাংক, এর সদর দপ্তর হচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে। ইউরোপীয় কেন্দ্রীয় ECB, ইউরোজোনের কেন্দ্রীয় ব্যাংক, এর সদর দপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন? ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন? ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট কে ছিলেন? ডোনাল্ড ট্রাম্প। টিফা এর পুনরূপ কি? টিফার পুনরূপ হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট। টিফা TIFA এর পুনরূপ হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট। টিফা TIFA এর পুনরূপ হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় 1975 সালে। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় 1975 সালে। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় 1975 সালে। 1975 সালে কথিত গণভোটের মাধ্যমে ভারত সিকিম দখল করে তাদের রাজ্য হিসেবে ঘোষণা করে। এর আগে সিকিম একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত ছিল।
2022 সালে G20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? বালিতে। 2022 সালে G20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? বালিতে। 2022 সালে G20 শীর্ষ বৈঠক G20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? বালি। 15-16 নভেম্বর 2022 ইন্দোনেশিয়ার বালিতে G20 17তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের স্লোগান ছিল রিকভার টুগেদার, রিকভার স্ট্রঙ্গার। এটা যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, সো এই ধরনের প্রশ্নগুলো চেঞ্জ হতে থাকবে। সো আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স গুলো জেনে রাখি আমাদের যে কোনো চাকরির পরীক্ষার আগে 3 থেকে 5 মাসের, তাহলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবো। চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1962 সালে। চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1962 সালে। চীন ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1962 সালে। পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে ম্যারিয়ানা ট্রেঞ্চ। পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় 2013 সালে। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় 2013 সালে। বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় 2013 সালে। বান্দা আচেহ কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। বান্দা আচেহ কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। বান্দা আচেহ কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। ফেসবুকের সদর দপ্তর কোথায়? ক্যালিফোর্নিয়া। ফেসবুকের সদর দপ্তর ক্যালিফোর্নিয়া। ফেসবুকের সদর দপ্তর অবস্থিত ক্যালিফোর্নিয়ায়। মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেশন, যা আগে ফেসবুক ইনকর্পোরেশন নামে পরিচিত ছিল, এর সদর দপ্তর হচ্ছে মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়াতে। সো আমাদের ফেসবুকের সদর দপ্তর কোথায়? মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়াতে। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া ডেজার্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়া। কোনটি প্রাচীন সভ্যতা? মেসোপটেমিয়া। কোনটি প্রাচীন সভ্যতা? মেসোপটেমিয়া। কোনটি প্রাচীন সভ্যতা? মেসোপটেমিয়া। তিব্বত একটি উপত্যকা। তিব্বত একটি উপত্যকা। তিব্বত একটি উপত্যকা। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে সাধারণত উপত্যকা বলা হয়। দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে সাধারণত উপত্যকা বলা হয়। এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কায়। এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কায়। এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কায়। তো আজকে আমাদের এখানেই সমাধানটি শেষ হয়ে যাচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও লাইক দিয়ে দিবেন, আর এভাবে প্রতিদিন ভিডিও দেখে পড়াগুলো পড়ে নেবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি।